হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমি রাইজি অ্যাপের ভিতরে রয়েছে। এটা বাংলা লিংকের একটা অ্যাপ। এটা মূলত বাংলা লিংকের একটা নতুন প্যাকেজ, সেটা হচ্ছে রাইজি প্যাকেজ। তো আজকে আমরা দেখব কিভাবে আপনারা বাংলা লিংকের রাইজি প্যাকেজ অ্যাক্টিভ করবেন এবং 3 GB ইন্টারনেট 7 দিন মেয়াদে ফ্রি নেবেন, এবং দেখব কিভাবে আপনারা রাইজি পরবর্তীতে ডিঅ্যাক্টিভ করবেন, অর্থাৎ কিভাবে আবার আপনারা আগের প্যাকেজে ফিরে যাবেন এবং রাইজি অ্যাপ সম্পর্কে একটা ধারণা নিব। আর দেখব আমরা যদি রাইজি প্যাকেজ অ্যাক্টিভেশন করি সেক্ষেত্রে আমাদের বাংলা লিংকের যে মাই বিএল অ্যাপ রয়েছে সেটাতে কি পরিবর্তন আসে, পরবর্তীতে আবার ডিঅ্যাক্টিভ করলে সেটা কি আগের মতো হয় কি না, অথবা আমরা যে 3 GB ইন্টারনেট পাবো ফ্রি সেটা আসলে আসে কি না। তো আজকে বিভিন্ন ধরনের বিষয় রয়েছে যেগুলো রাইজি অ্যাপ সম্পর্কে সমস্ত বিষয় আজকে আমরা এক ভিডিওতে জানবো। তাহলে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কেউ টানাটানি করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই রাইজি সম্পর্কে কিন্তু অলরেডি আমার আরও কয়েকটা ভিডিও রয়েছে, যেমন রাইজি সম্পূর্ণ ডিটেল নিয়ে একটা ভিডিও রয়েছে, এবং রাইজি কীভাবে অ্যাক্টিভ করে 3 GB ইন্টারনেট ফ্রি নেবেন সেই সম্পর্কে ভিডিও রয়েছে। এছাড়াও কীভাবে পরবর্তীতে ডিঅ্যাক্টিভ করবেন সেই সম্পর্কে ভিডিও রয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও ভালো করে না দেখেই আপনারা একটা কাজ করে বসেন। অনেকে দেখা যায় যে রাইজি অ্যাপটা রাইজি প্যাকেজে সুইচ করে, তাদের কিছু এমবি থাকে, ওই এমবিগুলো পরবর্তীতে কেটে নিয়ে যায়। এগুলো কিন্তু আমার আগের ভিডিওতে বলা রয়েছে যে আপনি যদি রাইজি প্যাকেজে সুইচ করেন সেক্ষেত্রে আপনার এমবি কেটে নিয়ে যাবে। সবাই ভিডিও ভালো করে না দেখেই রাইজিতে সুইচ করে, সেক্ষেত্রে তাদের এমবি কেটে নিয়ে যায়, তারা ভিডিও ভালো করে দেখে না। যাই হোক, আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, ভালো করে দেখে বুঝে শুনে তারপর কাজ করবেন। আমি আজকে সম্পূর্ণ প্রসেস দেখাবো এবং এই অ্যাপ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে আর কথা না বলে চলুন ভিডিও শুরু করি। তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাইজি অ্যাপের ভিতরে রয়েছে। এই অ্যাপটা আপনারা কোথায় পাবেন? এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে এসে রাইজি লিখলে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি রাইজি লিখে সার্চ করলাম, জাস্ট রাইজি লিখলাম আর অ্যাপটা কিন্তু চলে এসেছে। আপনারা এই অ্যাপটা প্রথমে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তারপরে ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করবেন। আমি রাইজি অ্যাপটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনাদেরও এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে চাইলে আপনারা নিচে নেক্সট আসে, নেক্সটে ক্লিক করতে পারেন, অথবা উপরে স্কিপ আছে, স্কিপে ক্লিক করতে পারেন। আমি সরাসরি স্কিপে ক্লিক করে দিলাম। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা থেকে আমি কীভাবে 3 GB ইন্টারনেট ফ্রি পেতে পারি। দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে এনজয় 3 GB ফর 7 days ফ্রি। এখন এই 3 GB নিতে হলে কি করতে হবে? জাস্ট রাইজি প্যাকেজে জয়েন করতে হবে বা রাইজি অ্যাপে জয়েন করতে হবে। রাইজি অ্যাপটা মূলত আমি যা বুঝতে পেরেছি একটা ইন্টারনেট বেস একটা অ্যাপ বা ইন্টারনেট বেস একটা প্যাকেজ। এখানে বিভিন্ন ইন্ডলেস ওয়াইফাই যেরকম আমরা আনলিমিটেড এমবি পাই, এরকমও ইন্টারনেট প্যাকেজগুলোতে এমবি পাবো। এই প্যাকেজে মূলত আমরা আনলিমিটেড ইন্টারনেট পাবো, তবে এটার একটা নির্দিষ্ট ভ্যালিডিটি রয়েছে, একটা দিন রয়েছে, ওই দিন অনুযায়ী আমরা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবো, যেটাকে বাংলা লিঙ্ক বা রাইজি বলেছে ইন্ডলেস ইন্টারনেট। যেমন আমরা এখন গ্রামীণে বা টেলিটকে বিভিন্ন অপারেটর দেখতে পাই আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ, সেরকম এটাও একটা ইন্ডলেস ইন্টারনেট তারা বলেছে। যাই হোক, এখন আমরা কীভাবে 3 GB ইন্টারনেট ফ্রি নিতে পারি, এর জন্য জাস্ট আপনারা রাইজি অ্যাপ ওপেন করার পরে দেখতে পাচ্ছেন উপরে জয়েন রাইজি রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এখান থেকে আপনারা সাইন ইনে ক্লিক করবেন। আজকে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস A to Z এই ভিডিওর ভিতরে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে এই ইন্টারফেস চলে আসার পর এখানে আপনারা বাংলা লিঙ্ক নাম্বারটা উঠিয়ে দেবেন। আমি আমার নাম্বারটা উঠিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বারটা এখানে উঠিয়ে দিলাম এবং আই অ্যাগ্রি রাইজি এটাতে আমি অপশানটাতে ক্লিক করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটা ওটিপি কোড চলে আসবে। তারা কিন্তু আমাকে একটা ওটিপি কোড পাঠিয়ে দিচ্ছে। কিছু সময় অপেক্ষা করি, আমার এখানে ইন্টারনেট নেটওয়ার্ক খারাপ। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ওটিপি কোড চলে আসলো, দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে আপনারা যা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, এই বক্সটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন। দেখতে পাবেন আমি যে সুইচিং ইজ প্রসেসিং, মানে আমি কিন্তু বাংলা লিঙ্কের প্যাকেজ থেকে রাইজিতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি রাইজিতে চলে আসলাম। এরপরে আপনারা এখান থেকে গো টু হোমে ক্লিক করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার রাইজি অ্যাপ কিন্তু ওপেন হয়ে গেছে, আমি কিন্তু রাইজি প্যাকেজে সুইচ করে ফেললাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু রাইজি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি এখানে দেখি, এখানে কিন্তু আমার ব্যালেন্স শো করছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্স দেখা যাচ্ছে, এই দেখেন। আর মূলত রাইজি প্যাকেজটা কিন্তু একটা ইন্টারনেট বেস একটা প্যাকেজ। এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারনেট প্যাকেজ রয়েছে। আমি যদি বাই মেইন প্যাকেজ
এখানে ক্লিক করে দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, ইন্টারনেট প্যাকেজ। এখানে একটা প্যাকেজ যদি আমরা দেখি 227 টাকা 7 দিন ইন্ডলেস ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেট শেষ হবে না 7 দিনে যতই আপনি ব্যবহার করেন। এটা যদি আমরা দেখি এখানে বিভিন্ন বিষয় লেখা রয়েছে, এগুলো আপনারা দেখে তারপরে ইন্টারনেট প্যাকেজ ক্রয় করবেন। এছাড়াও যদি আমরা আরও কয়েকটা প্যাকেজ দেখি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো ইন্টারনেট প্যাকেজ ইনলেস। এই প্যাকেজটা যদি আমরা দেখি 377 টাকা 30 দিন, আর সাথে 200 মিনিট পাবেন। এছাড়াও এখানে কিন্তু আরও 2টা প্ল্যাটফর্ম রয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম, যেমন হইচই রয়েছে আর রয়েছে হচ্ছে টফি। এটা কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন এই প্যাকেজের সাথে। এছাড়াও রাইজি এখানে আর একটা প্যাকেজ রয়েছে প্রো, যেটার প্রাইস হচ্ছে 577 টাকা 30 দিন মেয়াদ এবং 300 মিনিট পাচ্ছেন, 3টা ওটিটি প্ল্যাটফর্ম ফ্রি। এর মধ্যে হইচই রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে চরকি এবং রয়েছে টফি। এগুলো কিন্তু আপনারা 3টা ফ্রি পাচ্ছেন। যেমন এখানে আরও কিছু রয়েছে, সবগুলো কিন্তু ইনলেস ইন্টারনেট। এগুলোর ভিতরে কিন্তু আবার বিভিন্ন শর্ত রয়েছে, এগুলো আপনারা ভালোভাবে দেখবেন। আমি যদি এটাতে ক্লিক করি, বাই নাও ক্লিক করি, দেখতে পাবেন এখানে কিন্তু শর্ত রয়েছে। এগুলো আপনারা দেখে দেখে তারপরে কিনতে পারেন। যেমন এখানে 250 জিবি ইউজ, তারপরে কিন্তু স্পিড মনে হয় মেবি স্পিডটা আবার কমে যাবে। 250 জিবি ইন্টারনেট ব্যবহার করার পরে মেবি 512 কেবিপিএস স্পিড চলে আসবে। এর আগে হয়তো তাদের যে স্পিড রয়েছে সম্পূর্ণটা আপনারা পাবেন, পরবর্তীতে 250 জিবি ইউজের পর হয়তো 512 কেবিপিএস করে দিবে। এরকম হয়তো বিভিন্ন শর্ত রয়েছে, এগুলো আপনারা আগে দেখবেন, তারপরে ইন্টারনেট প্যাকেজ কিনবেন। এই অ্যাপটা সম্পর্কে বা এই প্যাকেজটা সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা দিয়ে দিলাম আপনাদের। যাই হোক, এখন আমরা আসি বাংলা লিঙ্ক। আমাদের যে মূল বাংলা লিঙ্ক মাইবিএল অ্যাপ রয়েছে, ওই অ্যাপটা আমরা প্রথমে একটু দেখি। আমাদের মাইবিএল অ্যাপ কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের মাইবিএল অ্যাপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন আমাদের আগে কিন্তু বাংলা লিঙ্কের মাইবিএল অ্যাপে লগ ইন করা ছিল। আমরা যখন ওই প্যাকেজে সুইচ করেছি তখন কিন্তু আমাদের অটোমেটিক লগ আউট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে লগ ইন করি আপনাদেরকে দেখানোর জন্য, বাংলা লিঙ্কের যে আগের অ্যাপটা রয়েছে ওটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে দুশ্চিন্তায় পড়ে যায় বা সমস্যায় পড়ে যায়। সমস্যা পড়ার যদিও কারণ রয়েছে, কেননা বাংলা লিঙ্ক অ্যাপে কিন্তু অনেক সুবিধা রয়েছে। যেমন আমরা এটাতে ব্যালেন্স দেখতে পারি, আমাদের বিভিন্ন ইনফরমেশন কিন্তু আমরা দেখতে পারি। কিন্তু রাইজি প্যাকেজে সুইচ হওয়ার পর এই অ্যাপটা তেমন কোনো কাজেই আসবে না, আমাদের রাইজির অ্যাপ ব্যবহার করতে হবে। এর জন্য অনেকটা সমস্যায় পড়ে যায়, এই সমস্যা ফিল করে। যাই হোক, আমি রাইজিতে সুইচ করার পরে আমার বাংলা লিঙ্কের মাইবিএল অ্যাপের যে অবস্থা সেটা আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিই। যেহেতু আমি রাইজিতে সুইচ করেছি এই জন্য আমাকে অটোমেটিকলি এখান থেকে লগ আউট করে দিয়েছে। আমি এখানে আবার লগ ইন করি আমার নাম্বারটা দিয়ে। তো আমি এখানে আবার লগ ইন করলাম। লগ ইন করার পর আমাকে একটা ওটিপি কোড এখানে ওটিপি কোড চলে আসছে। এখন আমি বাংলা লিঙ্ক অ্যাপে কিন্তু লগ ইন করে ফেললাম। দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক অ্যাপে লগ ইন করার পরে আমার বাংলা লিঙ্ক অ্যাপের ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের আগে বিভিন্ন তথ্য দেখাতো, আমাদের ব্যালেন্স দেখাতো, আরও কিছু তথ্য এখানে শো করতো। এখন কিন্তু সম্পূর্ণ অ্যাপটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমরা কিন্তু এখান থেকে আর কিছু দেখতে পারবো না। রাইজি প্যাকেজে সুইচ করার পরে এরকম চেঞ্জ হয়ে যায়। এই বিষয়টা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিলাম ক্লিয়ার হওয়ার জন্য। আপনারা বিভিন্ন সমস্যায় পরে আমাকে বিভিন্ন প্রশ্ন করেন, এই জন্য আমি এটা আপনাদেরকে দেখিয়ে কনফার্ম করে দিলাম। এখন আমাদের কিন্তু এই মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রিয় গ্রাহক, আপনার প্যাকেজ পরিবর্তনের অনুরোধটি গ্রহণ করা হয়েছে, আপনি শীঘ্রই নিশ্চিতকরণ SMS পাবেন। এর পরবর্তীতে আরও একটা SMS আসছে যেখানে লেখা আছে আপনার প্যাকেজটি সফলভাবে পরিবর্তন করা হয়েছে, বিস্তারিত জানতে ডায়াল করুন এটা। যাই হোক, আপনারা কিন্তু দেখলেন, আমি কিন্তু মেসেজটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম প্যাকেজটা চেঞ্জ হয়ে রাইজি প্যাকেজে আসছে কিনা। এটা একটু সময় লাগে, যদিও আপনারা যে 3 জিবি ইন্টারনেট ফ্রি পাবেন সেটার ক্ষেত্রে একটু মেসেজটা আসতে সময় লাগবে। এখানে কিন্তু আপনারা মনে রাখবেন, আপনারা যখন রাইজি প্যাকেজে সুইচ করবেন তখন কিন্তু আপনারা যে আগে ব্যালেন্স দেখতেন, আপনারা যে বাংলা লিঙ্কের ব্যালেন্স দেখতেন *124#, এটা দিয়ে কিন্তু আপনারা ব্যালেন্স দেখতে পারবেন না। এবং আপনারা যে আগে আপনারা এমবি চেক করতেন যে কোড দিয়ে, ওই কোড দিয়েও কিন্তু আপনারা এমবি চেক করতে পারবেন না। আপনাদের সম্পূর্ণ নতুন কোড, রাইজির যে কোড রয়েছে সেই কোড দিয়ে আপনাদের এমবি অথবা ব্যালেন্স চেক করতে হবে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনাদের ফোনে যদি এমবি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কোনোভাবে রাইজিতে সুইচ করবেন না, কেননা আপনার এমবি তাহলে কেটে নিয়ে যাবে। মনে রাখবেন অবশ্যই, আপনার ফোনে যদি এমবি থাকে আপনি রাইজিতে সুইচ করবেন না, তাহলে আপনার এমবি কেটে নিয়ে যাবে। যাই হোক, আমরা তো দেখলাম এখন কীভাবে আমরা রাইজিতে চলে আসলাম, বা রাইজের বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিলাম। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা আমার কিন্তু 3 জিবির যে ইন্টারনেটের মেসেজটা এখনও আসে নাই, এটা আসতে হয়তো কিছুটা দেরি লাগবে, হয়তো আবার নাও আসতে পারে। কেন নাও আসতে পারে সেটা আমি বলে দিচ্ছি। এর কারণ হচ্ছে আমি কিন্তু অলরেডি 2-3 বার রাইজি প্যাকেজে সুইচ করছি, আবার রাইজি প্যাকেজ থেকে ফেরতও গেছি। তখন কিন্তু আমার ফোনে অবশ্যই 3 জিবির মেসেজ এসেছিলো এবং 3 জিবি ইন্টারনেট আমি পেয়েছিলামও।
সেটা কিন্তু আপনারা আমার চ্যানেলে যে আরও ভিডিও আছে ওইগুলোতে আপনারা দেখতে পারেন। কিন্তু এবার কিন্তু এখনও আমার ফোনে 3 জিবির মেসেজটা আসে নাই, হয়তো পরে আসতে পারে আবার নাও আসতে পারে। যদি না আসে থাকে এটার কারণ হচ্ছে আমি অলরেডি 2-3 বার রাইজি প্যাকেজে সুইচ করেছি এবং আবার 2-3 বার আগের প্যাকেজে ফেরতও গিয়েছিলাম। যে এখন আমি ভিডিওটা করছি শুধুমাত্র আপনাদের সব বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। যাই হোক, এখন বিষয়গুলো আপনাদেরকে দেখালাম, এখন দেখাবো কীভাবে আপনারা আগের প্যাকেজে ফিরে যাবেন এবং আপনাদের যে মাইবিএল অ্যাপ রয়েছে সেটা আগের মতো হয় কি না সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমার এই হচ্ছে রাইজি অ্যাপ। রাইজি অ্যাপের আমি এই প্রথম ইন্টারফেসে রয়েছি। আপনারা প্রথম ইন্টারফেসে অ্যাপে ঢোকার পরে এরকম ইন্টারফেস আসবে। আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি রাইজি অ্যাপটা ওপেন করি, দেখি আমাদের কি আসে। দেখতে পাচ্ছেন, আর রাইজি অ্যাপ যদি আপনারা ওপেন করেন এরকম ইন্টারফেস আসবে। আর আগের প্যাকেজে ফেরত যাওয়ার জন্য এন্টারটেনমেন্ট এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এই দেখতে পাচ্ছেন ডান পাশে একটা ম্যানের মতো চিহ্ন রয়েছে, আইকন রয়েছে, এটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আবার ওপেন হবে। দেন আপনারা এখানে দেখতে পাবেন সুইচ টু বাংলা লিঙ্ক। সুইচ টু বাংলা লিঙ্ক যে অপশানটা রয়েছে এটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখবেন একটা বক্স আইকন রয়েছে, এটাতে একটা টিক মার্ক বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটা কনফার্মে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন সুইচিং ইজ প্রসেসিং, মানে আপনি আবার আগের প্যাকেজে ফেরত যাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেসেজ চলে আসছে, আপনার প্যাকেজটি পরিবর্তনের অনুরোধটি গ্রহণ করা হচ্ছে, আপনি শীঘ্রই নিশ্চিতকরণ SMS পাবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনুরোধ পাঠিয়ে দেওয়া হয়েছে, দেখেন আরেকটা SMS চলে আসছে, আপনার প্যাকেজটি সফলভাবে পরিবর্তন করা হয়েছে। আমার প্যাকেজটি কিন্তু অলরেডি পরিবর্তন করা হয়ে গেছে, আপনারা কিন্তু এটা দেখলেন। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আগে যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করা ছিল এটা কিন্তু নাই, এখন নতুন করে আমাকে অ্যাপে জয়েন করতে বলছে। তার মানে আমি এই প্যাকেজে এখন নাই, অলরেডি আমি প্যাকেজ থেকে বের হয়ে গেছি। বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। যাই হোক, এখন আমি আবার বাংলা লিঙ্ক অ্যাপটা আপনাদেরকে দেখাই। আগের যে মাইবিএল অ্যাপ রয়েছে ওই অ্যাপটাতে আবার আমি আসলাম। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যাকেজ চেঞ্জ করেছি, কিন্তু আমার মাইবিএল অ্যাপ কিন্তু চেঞ্জ হয়নি, আগের মতো রয়েছে। আপনারা কিন্তু আমার আগের যে ভিডিওগুলো দেওয়া রয়েছে ওই ভিডিওগুলো দেখে অনেকে কমেন্ট করেছেন, ভাই আমি তো সুইচ করেছি আবার আগের প্যাকেজে ফেরত গিয়েছি, কিন্তু আমার বাংলা লিঙ্ক অ্যাপটা আগের মতো হয় নাই। এখন যেরকম আমার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এরকম রয়েছে, তাহলে আমি আগের প্যাকেজে ফেরত যাব। আপনি যে ভিডিওটা দিয়েছেন এটা আসলে কাজের না, কাজ করে না। এখন আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি এটা কাজ করে কি করে না। আপনারা আসলে ভিডিও সম্পূর্ণটা দেখেন না, না দেখেই কমেন্ট করেন। এখন আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে আপনারা জাস্ট এই যে উপরে দেখতে পাচ্ছেন 3টা লাইন মতো একটা চিহ্ন রয়েছে ডান পাশে উপরে, এটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে লগ আউট যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাতে একটা প্রেস করবেন। এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন। লগ আউট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আবার বাংলা লিঙ্ক ইউজারে ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটা আবার এখানে আপনাদের নাম্বারটা দিবেন। আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বারটা বসিয়ে দিলাম এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার ফোনে একটা ওটিপি আসবে এবং অটোমেটিক্যালি এটা নিয়ে আপনার অ্যাপে আপনাকে প্রবেশ করিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আবার আগের প্যাকেজে ফিরে এসেছি এবং আমার মাইবিএল অ্যাপ কিন্তু আগের মতো হয়ে গেছে। এটা কিন্তু আমি আপনাদের সামনে প্রমাণ করে দেখিয়ে দিলাম, প্রুফ করে দেখিয়ে দিলাম। অনেকে কিন্তু ভিডিওটা ভালো মতো দেখে না বা ভালো মতো বোঝে না, তারা খালি কমেন্ট করে যে ভাই আমি তো এটা করছি, আপনার ভিডিও দেখছি, বাট কাজ হয় নাই, আমার অ্যাপ আগের মতো হয় নাই, আমি প্যাকেজ থেকে সুইচ করতে পারি নাই। আসলে ভাই আপনি ভিডিও ভালো মতো দেখেন নাই বা আপনি প্রসেসটা সম্পূর্ণভাবে করতে পারেন নাই। আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম। আপনারা যারা এখনও রাইজি অ্যাকাউন্ট থেকে সুইচ করেছেন বা বাংলা লিঙ্ক অ্যাপ আগের মতো ঠিক হয় নাই, আপনারা জাস্ট কী করবেন, লগ আউট করে লগ ইন করবেন, দেন আগের মতো হয়ে যাবে। আমি কিন্তু প্রুফটা আপনাদের সামনে দেখিয়ে দিলাম। এখন আপনাদের যে আগের যে ব্যালেন্স দেখার কোড রয়েছে, যে সব কিছু রয়েছে, ওইগুলা কিন্তু আবার আগের মতো সব কিছু দেখতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখন আপনি রাইজি থেকে যে 3 GB ইন্টারনেট ফ্রি পেয়েছিলেন, রাইজি থেকে সুইচ করার পরে এটা কিন্তু আবারও আপনাদের এমবিটা চলে যাবে। ওকে, ক্লিয়ার? আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম। তো এই ছিল ভিডিও। সব বিষয় হয়তো আমি একটা ভিডিওতে আজকে ক্লিয়ার করে দিয়েছি। যদি ভিডিও ভালো লাগে, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করেছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।